আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটি ইউটিউব চ্যানেল গ্রো করার পিছনে একটি লোগো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনি যদি আপনার চ্যানেলের জন্য খুব সুন্দর একটি লোগো ক্রিয়েট না করতে পারেন, তাহলে কখনোই আপনার চ্যানেলে একটি ইউনিকনেস ভাব আসবে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 3টি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব, যেগুলো দিয়ে আপনি আপনার চ্যানেলের জন্য খুব সুন্দর একটি লোগো তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। আর মূল ভিডিও শুরু করার আগে যেই কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য সর্বপ্রথম যেই অ্যাপ্লিকেশনটি নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে ডিজাইন ইভো। এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, এবং আমি আমার ডিসক্রিপশন বক্সেও এটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চাইলেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, তো এখন আমি এটাকে ওপেন করব। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেকগুলো লোগো চলে এসেছে। তো উপরে আপনারা দেখতে পারতেছেন এখানে ক্যাটাগরি রয়েছে। আপনার যেই ক্যাটাগরি প্রয়োজন সেখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা লোগো ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটাতে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোগোটি চলে এসেছে। তো এখন আপনাদেরকে যা করতে হবে, এই লোগো নেম এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করা দেওয়ার পর আপনারা এখানে আপনাদের চ্যানেলের নামটি বসিয়ে দিবেন। তো আমি আমার চ্যানেলের নামটি বসিয়ে দিতেছি। তো বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন যে ডান নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের নামটি এখানে চলে এসেছে। তো এটাকে আমি একটু ছোটো করে জায়গা মতো বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখন চাইলে আপনি আপনার এই লোগোটির ব্যাকগ্রাউন্ডও আপনারা চেঞ্জ করতে পারেন। তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যেই কালার আপনার পছন্দ সেই কালার আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা কালার রয়েছে। তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। তো আমি এটাই রেখে দিলাম জাস্ট দেখানোর জন্য। তো অতঃপর এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডান একটি অপশন রয়েছে এই কর্নারে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে যা করতে হবে, এটাতে আপনারা ক্লিক করবেন এই আপনার চ্যানেলের নামের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে আপনার এই ফ্রন্টের কালারটাও আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারতেছেন যে অনেকগুলা কালার রয়েছে। তো আমি এটাকে আর চেঞ্জ করব না, এই কালারই আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর এখন আপনাদেরকে যা করতে হবে, এই উপরে আপনারা দেখতে পারতেছেন যে একটি অপশন রয়েছে, এই যে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানেও আপনি অন্য কিছু লিখে দিতে পারেন। তো আপনি এখানে আপনার চ্যানেলের নাম লিখতে পারেন, বা ইউটিউব লিখে দিতে পারেন, অথবা টেকনোলজিও লিখে দিতে পারেন। তো আমি আমার এখানে টেকনোলজি লিখে দিলাম। তো এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান অপশন রয়েছে, এটাতে আমি এখন ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এটার ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নারে ডবল এ রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে একটু ছোটো বড় আপনারা যেরকম ইচ্ছা এরকম করতে পারেন। তো জাস্ট আমি এটাকে এইভাবে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখন আপনাদেরকে ফ্রন্ট চেঞ্জ করার জন্য যা করতে হবে, এই আপনার চ্যানেলের নামের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি টি অপশন রয়েছে, এই টি অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলা ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তো আপনাদের যেটা ভালো লাগে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে বোল্ডে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা ফ্রন্ট। তো আমি জাস্ট এটাতে আমি ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে এখানে আমি জায়গা মতো বসিয়ে দিলাম। তো এখন আমি এটার ফ্রন্ট চেঞ্জ করব। এর জন্য আমি দেখতে পারতেছেন যে আমার এটার আমি ফ্রন্টই চেঞ্জ করে নিলাম। তো আপনারা দেখতে পারতেছেন যে হ্যাঁ, এটাই সুন্দর হয়েছে। তো এইভাবে আপনি আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে খুব সুন্দর একটি লোগো এখান থেকে আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। তো এটাকে আমরা সেভ করার জন্য এই কর্নারে আপনারা দেখতে পারতেছেন যে সেভ নামক একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেভ নামক অপশন চলে এসেছে। তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ট্রান্সপারেন্ট পিএনজি এটাতে আপনারা ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোগোটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আপনি খুব সুন্দর একটি লোগো এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন।
তো 2 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে লোগো মেকার। এই অ্যাপ্লিকেশনটিও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আর আপনি চাইলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে অ্যাপ্লিকেশনটি, তাই আমি এখন ওপেন করব। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকমের লোগো আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যেই ক্যাটাগরি এর লোগো প্রয়োজন এখানে আপনারা সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিগুলোও লেখা রয়েছে। তো আমি আপনাদেরকে জাস্ট একটি দেখানোর জন্য এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিব। তো আমি এটাকে সিলেক্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে। আর এটা ইউজ করার জন্য অবশ্যই আপনার ডাটা কানেকশন অন থাকতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ডবল ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের চ্যানেলের নামটি বসিয়ে দিবেন। তো আমি আমার চ্যানেলের নামটি বসিয়ে দিচ্ছি। তো এই আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন যে একটি রাইট চিহ্ন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা একটু ছোটো করে নেবেন। এটা 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে একটু ছোটো করে নিয়ে আপনারা জায়গা মতো যেভাবে আপনাদের সুন্দর মনে হয় ওইভাবে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি অপশন রয়েছে, এটাতে আপনারা ডবল টাচ করবেন। ডবল টাচ করার পর এটাকে আপনারা কেটে দিয়ে আপনাদের চ্যানেলের যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, যেমন ইউটিউব লিখতে পারেন অথবা আপনার চ্যানেলের ক্যাটাগরিও লিখতে পারেন। তো আমি এখানে লিখে দিব টেকনোলজি। তো এটাকে লিখে আমি এই কর্নারে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এটাতে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি ঠিক জায়গা মতো একটু সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট নামে একটি অপশন রয়েছে, এফ দেওয়া রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন। তো যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা বসিয়ে দিবেন। তো আমি এটাকেই আমি রেখে দিলাম। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য করতেছি। তো এখানেও আপনারা অনেকগুলো ফ্রন্ট রয়েছে। তো জাস্ট আমি এটাকেই রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমি এটাকে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে থেকে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন। তো অনেকগুলা ব্ল্যাকও করতে পারেন, অনেকগুলা কালার রয়েছে। তো এটাই থাকুক, আমি ঠিক চিহ্নতে দিয়ে দিলাম। তো এখন আপনারা এই লেখাটিকে একটু স্টাইলিশও করতে পারেন যেমনভাবে। তো আমি জাস্ট একটু করে এটাকে আমি ঠিক রেখে দিলাম। তো এরকম আরও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, যেমন ধরুন আমি ব্ল্যাক দিলাম বা অন্য কালারও আপনি দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার কাছে সুন্দর মনে হবে এটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এটাকে দিলাম জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো অতঃপর আপনারা এটাকে সেভ করার জন্য এই কর্নার অপশনে রয়েছে যে অপশনটি, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেভিং ইমেজ এটা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি লোগো আপনাদের জন্য ক্রিয়েট হয়ে গেছে। তো এরকম আরও সুন্দরভাবে আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এন্ড ফাইনালি যেই অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে শেয়ার করব সেটার নাম হচ্ছে ক্যানভা। এই অ্যাপ্লিকেশনটিও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং চাইলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে এখন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আর এই অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করার জন্য অবশ্যই আপনার ডাটা কানেকশনটি অন থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। তো অতঃপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে, লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, ইউর স্টোরি, বিজনেস কার্ড, ইনস্টাগ্রাম স্টোরি, এরপর ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, এসব আপনারা অনেকগুলা জিনিস পেয়ে যাবেন যেগুলো আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে জাস্ট লোগো ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা লোগো ক্রিয়েট করবেন এবং আপনারা এই সার্চ বারে সার্চ করে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন। যে ক্যাটাগরি প্রয়োজন সেই ক্যাটাগরি লিখে দিলে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের লোগো চলে আসবে। তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই লোগোটিতে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লোগো চলে এসেছে। লোগোটি ওপেন হওয়ার পর আপনাদের যা করতে হবে এই লেখার উপর আপনারা ডবল টাচ করে দিবেন। তো ডবল টাচ করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটি বসিয়ে দিবেন। তো আমি আমার চ্যানেলের নামটি বসিয়ে দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার চ্যানেলের নামটি বসিয়ে দিয়েছি এবং নিচে আরও একটি অপশন রয়েছে। তো এখানে আপনারা আবার ডবল টাচ করবেন। তো ডবল টাচ করে এখানেও আপনারা আপনাদের কিছু লেখার থাকলে আপনারা এখানেও আপনারা লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি, ধরুন টেকনোলজিটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি ব্যাক দিয়ে বের হয়ে যাব। অতঃপর আপনাদেরকে আপনারা যা করতে পারেন, এখানে আপনারা অনেকগুলা নিচে অপশন পেয়ে যাবেন। ফ্রন্ট চেঞ্জ করতে পারেন, ফ্রন্ট সাইজ, যেমন এটাকে আপনারা একটু বড় ছোটো করতে পারেন। তো আমি এটাকে একটু ছোটো করে রেখে দিলাম, এবং নিচেরটাকেও আপনারা আর একটু
ছোটো বড়ো করতে পারেন। তার জন্য আপনারা এই নিচের টেকনোলজি লেখাতে আপনারা ক্লিক করবেন, করার পর আপনারা ফ্রন্ট সাইজে এটাতে আপনারা ক্লিক করে এটাকে আরও একটু ছোটো করে নিতে পারেন বা এটাকে আপনারা বড়ও করে নিতে পারেন। আপনাদের যেরকম ভালো মনে হয় এটাকে আপনারা সেরকম করে রেখে দিবেন। অতঃপর আপনারা ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সুন্দর সুন্দর ফ্রন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি এটাকেই রেখে দিলাম। অতঃপর আপনারা উপরেরটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আপনাদের যেরকম ভালো মনে হয় সেই রকম আপনারা চেঞ্জ করে নেবেন। তো এইরকম আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর এখান থেকে এই লোগো তৈরি করতে পারবেন। আর তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, তো মনে করেন এটাই আমার হয়ে গেছে। তো এইভাবে আমি রেখে দিব। রেখে দেওয়ার পর এটাকে আমরা একটু জাস্ট এভাবে সরিয়ে এটার সাইজটাকে একটু ছোটো করে দিব। ছোটো করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে এটাকে আরও একটু আমি 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পর এটাকে একটু আমি এদিকে সরিয়ে দিব, দিয়ে আমি জাস্ট জায়গা মতো আমি এটাকে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এটাকে সেভ করবেন। সেভ করার জন্য আপনারা এই কর্নারে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সেভ অপশন চলে এসেছে। তো এই সেভ অপশনে আপনারা ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লোগোটি সেভ হচ্ছে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।